হ্যালো, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, বহুল চর্চিত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সুপ্রিম কোর্টের নির্দেশে যেদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতির টোটাল সমস্ত চাকুরি যারা করতেন তাদের পুরো প্যানেলটাই যখন বাতিল করা হলো, তখনই দুর্নীতি আমরা সকলে জনমানসে প্রকাশ পেয়ে গেল যে দুর্নীতি হয়েছে। গতকাল যখন এসএসসি তার আগের দিন ১৬০৪ জনের একটি তালিকা প্রকাশ করে অযোগ্যদের লিস্ট, তবে যোগ্যদের ভেতরে অযোগ্যরা ঠাঁই পেয়েছিল, এটা পরিষ্কার হয়ে গেল। আরও কতজন রয়েছে প্রশ্ন এখানেও রয়েছে, আরও কতজনের তালিকা রয়েছে যারা অযোগ্য। তবে আমাদের কাছে একটা প্রশ্ন, এই অযোগ্য যারা, তাদেরকে কারা ঢোকালো? কারা এই চাকরি বিক্রির দোকান নিয়ে বসেছিল? ৩৯কে ৯৩ করা যাচ্ছে, সাদা খাতায়ও চাকরি পাওয়া যাচ্ছে। এই যে দোকান, এই সেই দোকানদারেরা তো ঘুরে বেড়াচ্ছে। চাকরি বিক্রির যারা দোকানদার, যারা দুর্নীতিটা তৈরি করেছিল, আসুন, আপনার নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, সাদা খাতা দিয়েও চাকরি পাওয়া যাচ্ছে। যারা প্রচারটা চালিয়েছিল বা ভেতর থেকে যারা যারা যুক্ত, সে দোকানের যারা কর্মচারী বা দোকানদার, তারা কারা? তারা তো ঘুরে বেড়াচ্ছে। দর্শক, আজকের যদি যোগ্যরা, যারা প্রকৃতপক্ষে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও বেশ কিছু বছর চাকরি করার পরে তারা যখন নতুন এক প্রফেশনাল জীবনে প্রবেশ করার পর তাদের জীবনটা যে স্ট্যান্ড হয়ে গেছে, সেটা তারা যখন ভাবতে শুরু করেছে, ঠিক তখনই আঘাত নেমে এলো সর্বোচ্চ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে তাদের চাকরিটি থাকছে না। তাদের জীবনে অনিশ্চয়তার মেঘটা ঘনিয়ে এলো, যে আমরা মেধার ভিত্তিতে আমাদের মেধার ভিত্তিতে যখন আমরা চাকরি পেলাম, চাকরি করছি, হঠাৎ করে কিছু এই দোকানদাররা, যারা চাকরি বিক্রি দোকান খুলেছিল, তাদেরই কারণে ভেতর থেকে অর্থ নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার পরে তাদেরই জন্য যখন চাল আর কাঁকড়, মানে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না, সুপ্রিম কোর্টেও সেটা সফল হলো না, তখন গোটা নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে আমাদের কিছুই করার নেই, কারণ একমাত্র সুপ্রিম কোর্টকে আমরা সংবিধানের রক্ষক এবং আইনের রক্ষক হিসেবে মেনে চলি। সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে সর্বোচ্চ আদেশ বলে আমরা মান্য করি, মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরে এই অযোগ্যদের তালিকা যখন প্রকাশিত হলো, বাদ সাধলো কোথায় না, যোগ্যদের ওই তালিকায় বসতে হবে বলে একটা ভার্ডিক্ট গেল, যে যারা যোগ্য তাদেরকেও তালিকায় স্থান পেতে হবে, মানে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। দিয়ে আবার ভাবুন তো, একজন শিক্ষক 8 থেকে 10 বছর চাকরি করার পরে, সে প্রফেশনাল জীবনে প্রবেশ করার পরে আবার তাকে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসে তাকে পুনরায় তার যোগ্যতার প্রমাণ দিতে হয়, তবে কষ্টটা কোন জায়গায় যায়? সত্যি কি অনেকে সফল হতে পারবে? কিন্তু তৎকালীন দিনে মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে, তাদের লাইফটা কতটা দুর্বিষহ করে তোলা হয়েছে, নিরাশার অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাঙ্গনে যারা দুর্নীতি ঢোকালো, যারা চাকরিকে বিক্রি করা যায়, মেধার ভিত্তিতে নয়, অর্থের ভিত্তিতে চাকরি পাওয়া যায়, নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। রাজ্যবাসী তথা ভারতবাসী দেখলো যে শিক্ষকতার মতো সম্মানজনক পোস্ট অর্থের কাছে কতটা ছোট। দেখুন, আমরা আগে যখন পড়াশোনা করতাম, তখন শিক্ষকরা পাশ থেকে হেঁটে গেলে আমরা প্রণাম করতাম, কারণ শিক্ষকদের সমাজের মেরুদণ্ড বলা হয়। তারা যে শিক্ষা প্রদান করে, নবপ্রজন্ম সেটা শিখে নবভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশের অগ্রগতিতে তারা ভূমিকা রাখেন। সেই জায়গাটা টাকা দিয়ে বিক্রি হচ্ছে। সেই দোকানদাররা কোথায়? যারা চাকরি বিক্রি দোকান খুলেছিল, সেই দোকানদারদের খুব প্রয়োজন, তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে। কেন তারা বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে তারা অর্থের বিনিময়ে এই সমস্ত অবৈধ ক্যান্ডিডেট বা অযোগ্য প্রার্থীদেরকে
দিয়ে এই চাকরির প্যানেলে ঢুকে তাদেরকেও শিক্ষকতার মতো একটি সম্মানজনক পোস্টকে যারা পাইয়ে দিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হওয়া পর্যন্ত এই ধরনের একটি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সফল হবে বলে আমার মনে হয় না। আমরা যারা জনমানুষ, আমাদের মনে প্রশ্ন রয়েছে, সবচেয়ে বড় অপরাধী এই অযোগ্য ব্যক্তিদের থেকেও যারা দোকানদার হিসাবে চাকরিকে বিক্রি করেছিল, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা যারা তুললো অযোগ্যদের কাছ থেকে নিয়ে, যারা টাকার ভাগ নিল, কোথায় ভাগ গেল, কারা কারা জড়িত, এটার শাস্তি তো অবশ্যই হওয়া প্রয়োজন। এটা যতক্ষণ না শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ার যে মামলা এবং তার যে বিচারের পরে যে রায়দান, সেই রায়দানটা আরো সঠিকভাবে যাবে। তবে যারা বৃহত্তর ভাবে এই দুর্নীতিতে জড়িয়েছিল তারা যেন রেহাই না পায়, এটাই হচ্ছে জনমানুষের প্রশ্ন। না হলে এই দুর্নীতিবাজরা আবারও দুর্নীতি করবে। তাদের মুখটা সামনে আসুক, সমাজের সামনে আসা দরকার যে এরা, তাদেরই একটি তালিকা প্রকাশ পাক, এই ব্যক্তি, এতজন ব্যক্তি এই দুর্নীতি তালিকায় যুক্ত ছিলেন, এরা টাকা পেয়েছে, এরা উপভোক্তা, উপকার পেয়েছে, এখান থেকে অর্থের অংশ পেয়েছে, সেই তালিকা থাকা দরকার। যেমনভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে, বা আরও সামনে তালিকা আসতে চলেছে বা আসবে আগামীতে, সেই রকম এই নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় যারা সরাসরি অর্থ তোলার যুক্ত, যারা দুর্নীতির দোকান খুলেছিলেন, তাদেরও একটি তালিকা আসা দরকার। সাধারণ মানুষও দেখতে চায় যে তাদের তালিকাটা কতটা লম্বা, কতটা নিচু থেকে উঁচু পর্যন্ত রয়েছে। একটি চাকরি 8 লাখে বিক্রি, 10 লাখে বিক্রি, 15 লাখে বিক্রি, এইরকম সুপ্রিম কোর্টে সিবিআই এর বিভিন্ন আবেদনে বা শুনানিতে, বিচার পর্বে শুনানিতে আমরা মিডিয়া মারফত বিভিন্ন সূত্র মতো পেয়েছি। অর্থ দিন, চাকরি নিন। দেখুন কোথায় দাঁড়িয়ে আছে সমাজের ব্যবস্থা। অর্থ দিলে চাকরি পাওয়া যাচ্ছে, এই অযোগ্যরা অর্থ দিয়ে চাকরি পেয়েছে। সেখান থেকে যারা যোগ্য তাদের কোন জায়গায় নামিয়ে দিয়েছে। একজন অযোগ্য ব্যক্তি শিক্ষকের মর্যাদা পাবে, আর একজন যোগ্য শিক্ষক সে রাস্তায় বসে থাকবে। তাকে চাকরির জন্য প্রার্থনা করতে হবে, চাকরির জন্য আন্দোলন করতে হবে, চাকরির জন্য মার খেতে হবে। কি বৈষম্য দেখুন, কোন জায়গায় দুর্নীতি দেখুন। স্কুলের জায়গা ছেড়ে আন্দোলনের জায়গায় আসতে হচ্ছে, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তারা দাবি জানিয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেট, যে আমরা এতটা বছর শিক্ষকতা করার পরে আবার যখন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসানো হচ্ছে, আমাদের যে প্রস্তুতিকে আমরা নিতে পারবো। এটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে দর্শক। আমাদেরও আবেদন, জনমানুষের একটা আবেদন, যে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পরিপূর্ণ তালিকা প্রকাশ পাক। যোগ্যদের আর পরীক্ষা বসার দরকার, তারা আগেতে যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলেন, মেধার ভিত্তিতে পেয়েছিলেন, নতুন করে আর দেওয়ার দরকার আছে বলে এটা আমাদের প্রশ্ন। বিচার ব্যবস্থার প্রশ্ন সম্পূর্ণ আলাদা। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা, বিশ্বাস, ভরসা সবকিছুই রয়েছে, কিন্তু আমরা একটা তালিকা দেখতে চাই। এই দুর্নীতির দোকান যারা খুলেছিলেন, দুর্নীতি যারা করেছিলেন, সে যেই ব্যক্তি হোক না কেন, তাদের একটি তালিকা জনমানুষে আসা দরকার মানুষের সামনে, যে এরা অর্থ নিয়ে চাকরি বিক্রি করেছে, এরা জড়িত এই দুর্নীতিতে। সেই তালিকাটা সামনে এলে আমার মনে হয় জনমানুষের আরো সুন্দর একটা ধারণা পৌঁছে যাবে, যে কারা পর্দার আড়াল থেকে খেলাটি খেলেছে, যারা ভালো পোশাক পরে দুর্নীতির সকল সুবিধা নিয়েছে, দুর্নীতি থেকে যে অর্থ উপার্জন হচ্ছে তার অর্থগুলো ভোগ করেছে, তারা কারা, এটা আমাদের জানা প্রয়োজন দর্শক। এইটুকু আমাদের অবশ্যই জনমানুষের প্রশ্ন রয়েছে, সবারই, সচেতন নাগরিক প্রত্যেকেরই প্রশ্ন রয়েছে। যারা দুর্নীতি করলো তাদের তালিকা প্রকাশ পাক, আমরা দেখি কারা কারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।